ও যুবক, আমি তোমাদেরকে বলি, তোমরা আমার কথায় কিছু মনে করো না। ম্যাক্সিমাম ছেলের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? তোমরা বলো না, আমাকে বলো না, তোমাদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? আমি তোমাদেরকে বলি, বানিয়ে কথা বলবো না। তোমরা আবার মনে করিও না হুজুরকে কেউ বলেছে। না না না, এই যন্ত্রণায় জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। হিন্দুরা পূজা করে, মুসলমানের বাচ্চারা এনজয় করে, কথা কয় না কেন? তুমি যে হিন্দুর পূজায় যাও, একটা বার কি তোমার লজ্জা করে না? ওরা তো শিরিক করতেছে, ওরা ঠিকানা তো জাহান্নাম। তোমার মেরাজে, তোমার বড়াতে, তোমার কদরে, ঈদুল ফিতর, ঈদুল আজহায় এবং রমজান মাসে তুমি কি কোনোদিন আনতে পারছো? পারোনি। যেই ধর্মের কোনো ভিত্তি নাই, যেটার অবলম্বন করলে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, তুমি তাকে দেখতে যাও। কিন্তু তোমার এই ডিসিপ্লিন বজায় রেখে তো প্রেমের বাগান দেখতে তো তারা আসে না। বাংলাতে বলা হয় স্মরণ করা, আর ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। কথা কি বুঝে আসে আপনাদের? এবার আসেন মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমি আপনাদেরকে বলছি, আজকে বাঁচার জন্য আসছি, বাঁচানোর জন্য আসছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। ও বন্ধু, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন, ওই রে লাল সাদা টুপি, তোমার মনে এত কথা থেকে আসে, আর একটা টুপি ছাড়া, একটা লাল সাদা টুপিওয়ালা সোক্কা, এখন কিন্তু দাঁড় করাবো আমি। এই দুইটারে ডিস্টার্ব আমি দেখতে পাইতেছি। এখানে তো তোমরা আরামে বসছো, তোমরা কি শয়তানি চুলকায় নাকি? এই যে দেখো, এখানে কত ছেলেরা কত অনেস্ট, দাঁড়ায় আলোচনা শোনে, একটার জবানে কোনো কথা নাই। তোমরা দুজনের মধ্যে প্রেমের আলাপ থাকলে বাড়ি গিয়া করবা, অথবা আমি চলে গেলে বা গ্যাফে করে ফেলবা। কিন্তু এখানে যদি বলো, আবারও বলছি, আমি হাদিস বলতেছি আর তুমি কথা বলো, এটা বেয়াদবি ছাড়া কিছুই নয়। কারণ জবান আমার, আমাকে তুমি পছন্দ নাই করতে পারো, কিন্তু বক্তব্য তো আমার না, বক্তব্য প্রাণের নবী, দো জাহানের বাদশা। কেন? আরো জোরে। মজার জিনিস দেখেন, আমি আপনাদেরকে বাঁচার যে রাস্তাটা, আমার নবীজি বলেছে, বান্দা আল্লাহকে যেমন মনে করে, ঠিক আল্লাহর আল্লাহর কাছে বান্দা ঠিক তেমন, অথবা বান্দার কাছে আল্লাহ ঠিক। আপনি যেমন মনে করবেন আল্লাহকে, ঠিক আল্লাহ আপনার সাথে তেমন ব্যবহার করবে। বলে হুজুর প্রমাণ চাই, এক্সাম্পল দেন। আপনার আমার প্রাণে নবী বলেছে, আপনারা যারা আজকে এসেছেন বন্ধু, আমি আপনাদেরকে বড় বেরি লাকি আপনারা। বলে হুজুর কেন কেন কেন? যুবক ভাইরা তোমরা শোনো, দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে তোমরা আল্লাহ রাসূলের গোলামি করবে, তাহলে তোমরা হবে দুনিয়া এবং আখিরাতে ভেরি ইন্টেলিজেন্ট পারসন। কথা বলে না কেন? তুমি ঘুমের সময় ঘুমাবে, খাওয়ার সময় খাবে, খেলার সময় খেলবে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আড্ডা দিবে, কিন্তু দৈনিক বেশি না পারলে 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশি সময় লাগে না। তুমি গেফে একটু করে নিবে। আমার আল্লাহর কাছে, দুনিয়ার কাছে তুমি দুবয় জাহানে প্রিয় হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর এক্সাম্পল আমার নবী বলেছেন, এই হাদিসটা অনেক লম্বা। শুরুটা হলো নবীজি বলছেন, আল্লাহ বান্দা আল্লাহকে যেমন মনে করে, আল্লাহ ঠিক বান্দার কাছে তেমন। বলে হুজুর কেমন? আমার আল্লাহ রাসূল জানিয়েছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 1 গজ আগাইয়ে আসি। আরে বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবি হলো আবু হুরায়রা। কি মজা দেখেন, আমার আল্লাহ দেখে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানাইয়া দেন, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। তার মানে আপনি 1 বিঘা গেলে আমার আল্লাহ 1 গজ আসে। এবার আমার নবীজিকে আমার আল্লাহ বললেন, নবীজি হাদিস শরীফ দ্বারা জানিয়ে দিলেন, ও পৃথিবীর উম্মত, ও বন্ধু, ওই জায়গার নাম কি? আলিপুর। কথা কয় না কেন? আলিপুর পড়বো পাড়া। ও আমার যুবক বন্ধু, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে বলবো, এই হাদিস সবার জন্য প্রযোজ্য। প্রাপ্তবয়স্ক যারা 7 থেকে 10 বছর পর থেকে বন্ধু, সবার জন্য প্রযোজ্য। হৃদয় খুলে শোনো, সারা জীবন পৃথিবী নিয়ে ব্যস্ত ছিলে, আমার আল্লাহ বলেছে, উম্মত বান্দা সাবধান হও, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছে, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই পার্থিব জীবন একটা ধোঁকা। কে বলেছে?
এই ধোকার মধ্যে থেকে তোমরা অর্থ উপার্জন করছো। এখান থেকে আমি যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তুমি কি হাফেজ? জি। আয়াত আসেনি এটা? তার দিকে তাকাইয়া কও জি আসেনি? জি আছে। কারণ হাফেজ সাহেব আমার পাশে আছে, আমার চেয়ে ভালো কোরআন পড়ে। কেন বলছি ভাই তুমি তাদের দিকে তাকাইয়া বলো? কারণ বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস। আমার কথা কয় না? যদি হুজুরের ওয়াজ যদি তার এগেইনস্টে চলে যায় মিম্বার থেকে নামায়া দেয়, যদি ইমামের হুজুরের ওয়াজ যদি, কিন্তু ওয়াজ তো হুজুরের না, কোন হুজুরের বাবার ক্ষমতা নাই মন গড়া ওয়াজ করার। কোন ওয়াজ যদি ইমাম সাহেব বন্ধু মসজিদের সভাপতি সেক্রেটারি মুতাওয়াল্লি ক্যাশিয়ার অথবা আদার্স কোন পারসন এগেইনস্টে যদি যায়, ইমাম সাহেবকে না নামাইতে পারলেও তার ক্ষতি করে কি করে না? এই কথা বলেছি। তোমার নাম কি? আব্দুল মান্নান। আব্দুল মান্নান আমার ছোট ভাই, অত্যন্ত মিষ্টি, খুব প্রাণ করে জিকির করেছে। এই জন্য তাকে পেয়ে খুশি হলাম, তাকে আমি সাপোর্টার হিসাবে নিলাম। এই কারণে আমার আল্লাহ বলেছে তুমি ধোকার মধ্যে পড়ে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত বানাচ্ছ সন্তানের জন্য। একটা মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো তার সন্তান। যে আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি ওই ফিউচারে একটাও কাজে লাগবে না। তাহলে একদিকে ধোকার মধ্যে আরেকদিকে সবকিছু অকিছু হয়ে যাবে। এই জন্য বলেছি জীবন ভর দুনিয়ার কাজ করেছেন, এখন থেকে নিজের ওপারের বাজার করেন। বাজারটা হলো জিকির। ইমানের পরে তাকওয়া, তাকওয়ার পরে হলো জিকির। বন্ধু আমার আপনার প্রাণের নবী বলেছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে যায়, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ আগায় আসে। আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। এই যে দেখেন পিছনের দিক দিয়ে আমার 2-3টা ভাই এখন এসে বসলো। এই যে তারা হেঁটে হেঁটে আসলো, আমি দেখলাম ওই কর্নার দিয়ে হেঁটে হেঁটে এসে জান্নাতের বাগানে বসলো। ওইটা নিয়ে আমার নবীজি ওয়াজ করেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আমার নবীজি বলেছেন, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে আল্লাহর দিকে আসে রে, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। নবীজিকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব যে কোনো কন্ডিশনে আপনি আল্লাহকে ডাকেন, আপনি আল্লাহ আপনাকে ডাকে। তার এক্সাম্পল বসেছি আমরা দুনিয়ার একটা নরমাল পরিবেশে, যদিও জান্নাতের বাগান। আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি তাদের জন্য কি বরাদ্দ রেখেছি নিয়ামত। কেউ যদি পৃথিবীর বুকে নরমাল জলসায় বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, তার চাইতে উচ্চম জলসায় আমি তার জিকির করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা নবীজি বাঁচার রাস্তা দেখাইলো কিনা? আর জোরে কন্যা। আল্লাহ যদি কোনো মানুষের এত কাছে থাকে, এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, অথবা দাঁড়িয়ে থাকা ভাইদেরকে যদি কেউ প্রশ্ন করে, তুমি বলো তোমার আল্লাহ কি করে, তুমি যদি হৃদয় থেকে ভালোবেসে আল্লাহর জিকির করে থাকো, জিকির মানে হলো স্মরণ। তুমি যদি জিকির করে থাকো, তোমাকে যদি কেউ প্রশ্ন করে বলো তো আল্লাহ কি করে, তুমি বলে দিবা আমার আল্লাহ এখন আমার জিকির করে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবার আমি আপনাদেরকে বলে দেই যে হুজুর জিকিরটা কি বলে, সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া এটাও জিকির, নামাজে দাঁড়িয়ে আছো ওটাও জিকির, হজে গেছো ওটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করতে হয়। নামাজ হলো জিকিরের জলসা, কারণ একই জায়গা দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করতে হয়। ও বন্ধু আজকের জলসা জিকিরের জলসা, এর মধ্যে এক্সাম্পল সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ। কি আজকের ছেলেরা নবীকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে না, আলেমদের সাথে প্রেম নাই, এই কারণে তার নামাজ নাই। নামাজ না থাকার কারণে তার চারিত্রিক উন্নতিও নাই, কন্টিনিউ অবনতির দিকেই যায়। কথা কয় না? সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। তুমি তো নামাজ পড়োনি, তুমি বেঈমানকে ফলো করো। জি, কথা কয় না কেন? জি, কাকে ফলো করে? বেঈমান। কথা বলে না? বেঈমান। কাকে ফলো করে? বেঈমান। বেঈমানকে তুমি ফলো করো। আমি एग्जांपल দেই যুবক,
আমার নবীজি বলেছে কারো বাড়ির আঙ্গিনায় যদি একটা পুকুর বা খাল বা নদী বা জলাশয় যেটাই থাকে, একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কোনো গন্ধ থাকে না, ঠিক তেমনি ভাবে একটা উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, পোশাকের পবিত্রতা, দেহের পবিত্রতা, আত্মার পবিত্রতা এবং একনিষ্ঠতার সাথে যখন তুমি নামাজ নামক জিকির চালিয়ে দিবে দৈনিক 5 বার, তোমার গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। শুধু এখানে একান্ত নয়, আপনাদের আলিপুরের গাছের পাতা ঝরা শুরু হয়েছে কিনা? না কেন ঝরা শুরু হয়েছে? তো বলে হুজুর কেন আসলেন? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন আবু যর। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে একাগ্র চিত্তে যখন তার কপালটা আল্লাহর কুদরতি কদমে লাগায়া দিবে, ঠিক ওই শীতের দিনের গাছের পাতার মতো সমস্ত জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। আর যদি তুমি নামাজ ইচ্ছে করে ছেড়ে দাও, কোনো অজুহাত ছাড়া যদি তুমি নামাজ ছেড়ে দাও, বন্ধু নামাজ পড়তে কোনো অজুহাত লাগে না, শুধু মানসিকতার প্রয়োজন। না কেন? আমি আরেকটা এক্সাম্পল দেই তোমাদেরকে। মূসা নবীর দরবারে একদিন এক ব্যভিচারিণী মহিলা আসলো। যেই মহিলাটা ব্যভিচার করলো, এই ব্যভিচারের মাধ্যমে তার গর্ভে সন্তান চলে আসলো। এই মহিলার গর্ভের সন্তানটা পেটের মধ্যে এটাকে নিপাত করতে পারে নাই, সন্তান পৃথিবীর বুকে আসলো। আসার পরে সে ব্যভিচারের জন্য তওবা করলো। সন্তান পৃথিবীতে আসার পরে নিজেই গলা টিপে হত্যা করে ফেললো। হত্যা করার পরে আল্লাহর দরবারে তওবা করলো। তওবা করে মূসা কালিমুল্লাহর দরবারে যখন গেল, মূসা কালিমুল্লাহকে প্রশ্ন করলো, গো আল্লাহর নবী মূসা, আপনি তো কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি তো কালিমুল্লাহ। ও মূসা, আপনি বলে দেন আমি ব্যভিচার করেছি, তওবা করেছি, এই ব্যভিচারের মাধ্যমে সন্তান এসেছে, এটাকে প্রসব করে আমি নিজের হাতে হত্যা করে মেরে ফেলেছি। ও মূসা, আপনি বলে দেন আমার এই অপরাধ গুনাহ ক্ষমা মাফ করবে কিনা আমার আল্লাহ? এবার মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে মহিলাটাকে এখান থেকে বিতাড়িত করে দিল। যাও যাও যাও, আইসা গেট আউট, এখান থেকে বের হয়ে যাও। বের করে দিতে দেরি, বন্ধু জিবরাইল চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, জিবরাইল যাও যাও মূসার কাছে চলে যাও। এবার মূসা কালিমুল্লাহর কাছে জিবরাইল এসে বললেন, ও নবী, নবী গো, আল্লাহ জানতে চায়, আপনারা বলেন আল্লাহ জানে কি জানে না? আল্লাহর কাছে কোনো কিছু গোপন আসেনি। তারপরে আল্লাহ জানতে চেয়েছেন, কারণ আল্লাহ যদি জানতে না চাইতো এই আলোচনা আমরা জানতাম না, আর আমরা যদি না জানতাম তাহলে শিক্ষা অর্জন করতে পারতাম না। মূসাকে বললেন, তাড়িয়ে দিলেন কেন? এটা অনেক বড় জঘন্য পাপী, এই জন্য আমি তাড়িয়ে দিয়েছি। এবার জিবরাইল ডেকে ডেকে বলে, ও নবী মূসা, আপনি জানেন আবার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে, যেই ব্যভিচারিণী তওবা করে নেওয়াল মহিলার চাইতে নিকৃষ্ট হলো যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়। কারণ নামাজ যিনি ছেড়ে দেয় তার চরিত্র ভালো থাকে না, তার ঈমান ঠিক থাকে না, চুরি করে, ডাকাতি করে, অন্যায় অপরাধ, জোর জুলুম, অত্যাচার, ইসলাম বিরোধী যত কাজ আছে সে করে। আর যেই ব্যক্তি সব কিছুকে পবিত্র করে নামাজ পড়ে, জোর করলেও সে কোনো খারাপ কাজে লিপ্ত হয় না। হয় না কেন? তাহলে কি বুঝতে পারলেন? রাসূলকে ভালোবাসতে পারলে আপনার মধ্যে রাসূলের আদর্শ চলে আসবে। আর আদর্শ যখন চলে আসবে এটাকে বাস্তবায়ন করতে থাকবেন। আর বাস্তবায়ন যতই করবেন ততই আমার আল্লাহ আপনার আপন হয়ে যাবে, কাছে আসবে। যে কথা বলে না, বলে হুজুর এই যে হাদিসটা বললেন 1 বিঘা গেলে 1 গজ, 1 হাত গেলে 2 হাত, হাইটটা আসলে দৌড়াইয়া জলসায় বসলে তার চাইতে উত্তম জলসায়। তার মানে হলো আপনারা স্বপ্ন নিয়েছেন, আল্লাহ গো আল্লাহ আজকে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও। কত মানুষ আজকে এখানে উপস্থিত হবে, যাকে তোমার পছন্দ হয় তার উসিলায় আমাকে তুমি কবুল করে নিও। বন্ধু, আপনি যখন এই কল্পনা করি হৃদয় থেকে প্রেমের আবেগ দিয়ে যখন আল্লাহর কাছে চিঠি লিখতে থাকবেন, হৃদয়ের কলম দিয়ে, হাতের কলম না, কিসের কলম? হৃদয়ের কলম দিয়ে লিখতে থাকবেন। আপনি লিখতে থাকবেন, আপনি স্বপ্ন দেখতে দেখতে দেখবেন আল্লাহ আপন হয়ে গেছে। হুজুর তার এক্সাম্পল কি? আপনি এক্সাম্পল হলো, এই প্র্যাকটিক্যালি এক্সাম্পল হলো আপনার আত্মার মধ্যে আসবে প্রশান্তি, চোখ দিয়ে চলে আসবে পানি। ও বন্ধু, নেক্সট ডে প্রতিদিন এরপর থেকে আপনি অন্যরা যেটা পারেন আপনি সেটা করতে পারবেন। অন্য মানুষ দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে না। আপনি ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ ডাক শুনতে দেরি করবে না।
কারণ আল্লাহ যাদের আপন হয়ে যায় তাদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, কান হয়ে যায় আল্লাহর কুদরতি কান, পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। সব তার আল্লাহ প্রদত্ত নূরের জ্যোতিতে বিরাজ করে। চাইতে দেরি আসতে দেরি হয় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের যুবকরা, এটা শুধু আপনাদের আলিপুর না, সারা বাংলাদেশের যুবক নষ্ট হয়ে গেছে। বলে হুজুর ভালো কি নাই? ভালো আছে, তবে ম্যাক্সিমামই নষ্ট, ম্যাক্সিমামই দুষ্ট, ম্যাক্সিমামই পথভ্রষ্ট। বলে হুজুর কেন গো? এখন কিন্তু আমরা ছেলেরা ইসলামের রং লাগায় না। রং লাগায় কিসের? বেঈমানদের। কার? কথা কয় না কেন? আরো জোরে। আমার চুলগুলো ছোট কিনা দেখেন তো পিছন দিয়া, ছোট কিনা? গত পরশুদিন সেলুনে গেছি, যাওয়ার পরে চাইয়া দেখলাম সব বেঈমান কাফেরের ছবি। এখান থেকে ডিজাইন চয়েস করো। নাউজুবিল্লাহ কয় না? বলে কি ইমানদার না বেঈমান? আরো জোরে। ও বেঈমান সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, ওয়াইদাত লিল কাফিরিন, বেঈমানদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। ওরা কারা? ওরা বেঈমান, অনন্তকাল জাহান্নামে থাকবে, তাদের কোনো মুক্তি নেই। আর তোমরা যদি মুত্তাকি হতে পারো, ও বন্ধু, জাহান্নামে যাবে বেঈমানকে ফলো করে, জাহান্নামে যাবে নেইমারকে ফলো করে, জাহান্নামে যাবে মেসিকে ফলো করে, জাহান্নামে যাবে বেঈমান কাফেরদের মধ্যে যারা বন্ধু সিঙ্গার আছে, স্টার আছে, ঠিক কিনা বলেন? অভিনেতা অভিনেত্রী আছে, তাদেরকে ফলো করে তোমার ঠিকানা করবে তুমি জাহান্নাম। আর যারা আজকের মাহফিল থেকে শিক্ষা নেয়, আর যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পারসন, হক্কানি আলেম, এডুকেশন স্কলার যারা আছে, তাদের সাথে প্রেমের ডুরি লাগাবে। ওই প্রেমটা যাইয়া লাগবে মদিনাওয়ালার সাথে, আর মদিনাওয়ালার প্রেম যাইয়া লাগবে আমার মাওলার সাথে। তাহলে ইউ আর ভেরি সাকসেসফুল পিপল, ঠিক কিনা বলেন? এবার আসেন, এখানে একান্ত নয়, যুবক তোমরা যাকে ফলো করছো, বলে হুজুর এক্সাম্পল এই যে দেখেন আপনাদের ছেলেদের মাথার দিকে তাকায়া দেখেন, কারো চুলের মাথাটা কুলার মতো, কথা কয় না কেন? কারো মাথা আবার বাবুই পাখির বাসার মতো, কারো বা কানের গোড়া আবার ডিজিটাল রেল লাইনের মতো, আছে না নাই? এই ডিজাইনটা আসলে প্রত্যেকে বেঈমান থেকে, কিন্তু আমরা মুসলমান হিসেবে চুল কাটার স্টাইল তো এটা হওয়ার কথা না। তুমি চুল কাটবে কোন ইমানদারকে, কোন আলেমকে, ওনার কাছ থেকে শিখে, কথা কয় না কেন? আমার ছেলেরা দাড়ি রাখে পুরো ইহুদিদের স্টাইলে। তুমি বুঝো না, তোমার দাড়ি রাখা হলো সুন্নাত, আর বেঈমানের দাড়ি রাখা হলো ঠাট্টা। কারণ তারা তো মস্কারা করছে, ডিজাইন করছে, বিভিন্ন ডিজাইনেবল ভাবে রাখছে। তুমি তাদের মতো করে কেন করেছো? তুমি তো ফলো করবে মদিনাওয়ালাকে, আর মদিনাওয়ালার ওয়ারিস আছে তোমার আশেপাশে হক্কানি আলেম। কেমন আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো, তোমাদের মধ্যকার উলুল আমরদের অনুগত করো। হুজুরেরা কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। মনে রাখবেন, সব আলেম সঠিক নয়, সব আলেম সঠিক নয়। ৭৩টা দল হবে মুসলমানের, ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল মাত্র জান্নাতি, যেই দলের নাম রেখেছে আমার রাসূল আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আর জোরে সুবহানাল্লাহ। ও যুবক, আমি তোমাদেরকে বলি, তোমরা আমার কথাই কিছু মনে করো না। ম্যাক্সিমাম ছেলের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? তোমরা বলো না, আমাকে বলো না, তোমাদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? আমি তোমাদেরকে বলি, বানিয়ে কথা বলবো না। তোমরা আবার মনে করিও না হুজুরকে কেউ বলেছে। না না না, এই যন্ত্রণায় জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। হিন্দুরা পূজা করে, মুসলমানের বাচ্চারা এনজয় করে, কথা বলে না কেন? তুমি যে হিন্দুর পূজায় যাও, একটাবার কি তোমার লজ্জা করে না? ওরা তো শিরিক করতেছে, ওরা ঠিকানা তো জাহান্নাম। তোমার মেরাজে, তোমার বড়াতে, তোমার কদরে, ঈদুল ফিতর, ঈদুল আজহায় এবং রমজান মাসে তুমি কি কোনোদিন আনতে পারছো? পারোনি, পারোনি। যেই ধর্মের কোনো ভিত্তি নাই, যেটার অবলম্বন করলে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, তুমি তাকে দেখতে যাও, কিন্তু তোমার এই ডিসিপ্লিন বজায় রেখে তো প্রেমের বাগান দেখতে তো তারা আসে না। কথা বলে না কেন? তোমাদেরকে বলি, তোমরা যে জিন্স প্যান্ট পরেছো যুবক, আমি তোমাদেরকে বলি, ইমানদারের জন্য এই বুখারীতে আসছে, যারা এই পোশাক পরবে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে, তাদের ঠিকানা জাহান্নাম। আমি বলি আপনাদেরকে, মানুষের ইমানদারদের জন্য নারীর যেমন পর্দা পুরুষ, পুরুষেরও পর্দা ফরজ, নারীরটাও ফরজ, পুরুষেরটাও ফরজ। পুরুষের পর্দাটা কেমন হবে? এদিকে তাকান। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে, লজ্জাস্থান ঢাকার পোশাক, সাজের পোশাক। ও বন্ধু, সাজের পোশাকের পাশাপাশি বন্ধু তাকওয়ার পোশাক। আমার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আমার আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। তোমরা যে বেঈমানকে ফলো করছো, আমি এটা শুধু বোঝাচ্ছি তোমাদেরকে, পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর,
কে বরাবর? নবী বরাবর। উপর দিয়া থাকবে নবী বরাবর, অথবা উপরে আর নিচের দিক দিয়া থাকবে ট্রাক্টর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। এবার লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়া থাকবে নবী বরাবর আর নিচের দিয়ে থাকবে ট্রাক্টর উপরে। এইভাবে পোশাক পরা ফরজ। এখন তো তোমরা এটা পরোই না। ওই দিন দেখছি একটা হাঁটু সিরা, আমি ওটারে ধরলাম কিরে, আমাদের সাত্তার খান না জানি খন্দকার দুটার একটা শপিং কমপ্লেক্সে। আমি বললাম কিরে তোর হাঁটু সিরা কিনলাই, তুই কি টাকাকে সিরা দিছত নি? কয় হুজুর আপনি কি বুঝেন না, সিরাতে আকে দোয়ানদারে লইবনি। আমি কই তাইলে তুই বালা টাকা দিস, এটা সিরা ফ্যান কিনছত কিনলাই। এতে কয় হুজুর এটা হলো ডিজিটাল স্টাইল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা তুমি ইমানদার হিসাবে তোমার জন্য ফরজ। বলে হুজুর আপনি কেন জিন্স প্যান্টটাকে মেইন করলেন? এটার কারণ আছে বন্ধু। লুঙ্গিকে বড় ছোট করা যায়, ট্রাউজারকে বড় ছোট করা যায়, কিন্তু জিন্স প্যান্টটা একটা অসভ্য পোশাক, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এবং হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। একটা হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে পোশাক পরে, আর একটা হলো যারা উপকার করে মানুষকে সুযোগ পাইলে খোটা দেয়, আর একটা হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমারের ঠকিয়ে টাকার পাহাড় গড়ে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বলেন, আমার দিকে থাকেন, ওই জিন্স প্যান্টটা কেন বললাম? এখন তোমরা হয়তো যুবক বলবে যে হুজুর নিচের দিক দিয়ে বটে ফেলবো, আমি মেনে নিলাম তোমরা নিচের দিক দিয়ে বটতে পারবে, কিন্তু আমি যদি বলি তোমরা উপরটাকে বৈধ করবা কেমনে? উপর বৈধ করার কোনো সুযোগ নাই। তার কারণ হলো জিন্স প্যান্টটা ছোট্ট হয়ে জন্ম হয়েছে। কথা কয় না কেন? কি হয়ে জন্ম হয়েছে? ছোট্ট হয়ে জন্ম হয়েছে। এখন তোমরা ফলো করছো এই ফ্যানের আবিষ্কারককে জানো? বেঈমানেরা তারা এই ফ্যান আবিষ্কার করে মুসলমান পুরুষের ফরজ কেড়ে নিয়েছে। তারা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করেছে, কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করেছে। আমার বাঙালি নারীরা আমরা ছোট্ট থাকতে দেখেছি মা চাচিরা মোটা মোটা কাপড় পরতো, যা পরলে অঙ্গ দেখা যাইতো না। এখন ওড়না শাড়ি বের করেছে, তাদের পাতলা অঙ্গ দেখা যায়। যেই পুরুষ পোশাক পরার পরে সামনে দিয়ে হোক পিছন দিয়ে হোক লজ্জাস্থান দেখা যায়, এই পুরুষ হলো ল্যাংটা পুরুষ। যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, ওই নারী হলো হাদিস শরীফের ভাষা নবীজি বলেছেন ল্যাংটা উলঙ্গ নারী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আমার প্রাণে নবী রাহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ পবিত্র কালামে হাকিমে তিনি ইনশিওর করে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না। আবার যদি কখনো দেখা হয়, অনেক আলোচনা করার ইচ্ছা ছিল। আপনাদের ডিসিপ্লিন, আপনাদের উপস্থিতি, আপনাদের বসা, আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ মেহমান হিসেবে আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। আমিন। আর যারা বলেন আমিন। আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, বাবা মার সাথে ভালো আচরণ করবেন, সুদ ঘুষ অন্যায় অত্যাচার ব্যভিচার পরনিন্দা এগুলো সব কিছু থেকে আপনারা সবাই নিজেদেরকে হেফাজতে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই নোংরা কাজ থেকে হেফাজতে রাখার তৌফিক দান করে সকলে বলুন আমিন। আমার আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল